একবার খেলেই মুখের স্বাদ লেগে থাকবে, এতটাই মজার হয় এই নোয়াবিশ সেমাই। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করেছি নোয়াবিশ সেমাই রেসিপি। তো চলো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তো নোয়াবিশ সেমাই তৈরি করার জন্য এখানে প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এরপর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু বাদাম কুচি ভেজে নিচ্ছি। এখানে কাজু, পেস্তা আর কাঠবাদাম রয়েছে। এগুলো আমি ভেজে নিলাম প্রায় 1 মিনিটের মতো, খুব বেশি ভাজার দরকার নেই। তো ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যে কিছু কিশমিশ ভেজে নেব। কিশমিশটা ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি। আর এগুলো কম বা বেশি যেমনটা খুশি দেয়া যাবে। সেম প্যানে আমি আরও কিছুটা ঘি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এই ঘিয়ের মধ্যে সেমাই ভেজে নেব। আর আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি বনফুলের সেমাই। এখানে অলরেডি 1 প্যাকেট আমি খুলে নিয়েছি, দেখাচ্ছি। এই যে বনফুলের সেমাই, আরও 1 প্যাকেট আমি খুলে নিলাম। তো টোটাল 2 প্যাকেট সেমাই দিয়ে আজকে আমি এই রেসিপিটা করব। তো সেমাইগুলো নিয়ে নিয়েছি, এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অল্প আছে কিন্তু এই সেমাইটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। তো সবগুলো সেমাই দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার নেড়ে চেড়ে ঘিয়ের সাথে একটু ভেজে নিচ্ছি। তো নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিব এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এবার নেড়ে চেড়ে এই সেমাইটাকে আরও কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। এই তো নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই পর্যায়ে সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এখান থেকে বেশি পরিমাণে সেমাইটা আমি উঠিয়ে রেখে দেব। এতে একটি বাটিতে আমি উঠিয়ে রেখে দিয়েছি। আর প্যানের মধ্যে যে সেমাইটুকু রয়েছে এর মধ্যে আমি কিছুটা কালার অ্যাড করছি, ফুড কালার। তো দেখতে পাচ্ছ এর মধ্যে আমি অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করে দিয়েছি, খুব সুন্দর একটা লুক দেওয়ার জন্য। চাইলে কিন্তু এই কালারটা স্কিপ করা যাবে। তো এরপর আমি এই সেমাইটাও কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন এগুলো নামিয়ে নিচ্ছি। এবার এখানে একটি সার্ভিং ডিশ নিয়েছি আর এর মধ্যে আমি সেমাইটা কিন্তু সেট করব। প্রথমে সাদা যে সেমাইটা ওটা আমি সেট করে রেখে দিব। তো এইভাবে আমি চেপে চেপে সেমাইটাকে নিয়ে নিচ্ছি। এই তো সবটুকু সেমাই এখানে সেট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন সেমাইয়ের জন্য একটা ক্রিম তৈরি করে নিতে হবে, যার জন্য চুলায় 1 লিটার পরিমাণ দুধ জাল করতে দিয়েছি। এর মধ্যে এখন 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার। এ পর্যায়ে চুলাটা কিন্তু অফ রয়েছে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো খুব ভালোভাবে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে চুলাটা অন করে দিতে হবে। তো চুলাটা অন করে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে এই ক্রিমটার মধ্যে কিন্তু খুব সুন্দর ফ্লেভার চলে আসবে। এবার অল্প আঁচে অনবরত নেড়ে চেড়ে এই ক্রিমটাকে কিন্তু রান্না করে নিতে হবে। যেহেতু এর মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি, নাড়াচাড়া থেমে গেলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। তো এভাবে অল্প আঁচে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছে আর দেখতে পাচ্ছ ক্রিমটা কিন্তু এখন একেবারে হয়ে গেছে। এ পর্যায়ে চুলাটা অফ করে ক্রিমটাকে নামিয়ে নিতে হবে। তো চুলাটা আমি অফ করে দিয়েছি। এ পর্যায়ে আরও 1-2 মিনিটের মতো আমি চুলার উপর রেখেই এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। এবার ক্রিমটাকে নামিয়ে নেব আর সেমাইটাকে পুরোপুরিভাবে সেট করে নেব। তো প্রথমে যে সাদা সেমাইটা সেট করে নিয়েছিলাম এর উপর থেকে আমি
বেশ মোটা করে একটা ক্রিমের লেয়ার দিয়ে দেব। এই তো দিয়ে দিয়েছি, আর প্রায় 2 মিনিটের মধ্যেই কিন্তু এটা সেট হয়ে যায়। দেখতে পাচ্ছ উপর থেকে আরও কিছুটা সাদা সেমাই আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা লেয়ার করলাম, কেউ চাইলে 3টা লেয়ারও কিন্তু করে নিতে পারো। তো সাদা সেমাইটা কিন্তু সেট করা হয়ে গেছে। এ পর্যায়ে কালার দিয়েছিলাম যে এই সেমাইটা, ওটা আমি সাইড থেকে একটু সাজিয়ে নিচ্ছি, আর মাঝখান থেকে একটু ফাঁকা রেখেছি, ওখানে বাদামগুলো আমি ছড়িয়ে দিলাম। এতে করে দেখতে কিন্তু মোটামুটি ভালো লাগবে। তো সবগুলো আমি সেট করে নিয়েছি, আর উপর থেকে একটু চেপে চেপে নিচ্ছি যেন বাদামগুলো উঠে না যায়। এ পর্যায়ে চাইলে সেমাইয়ের উপরে কিছু জাফরান দেয়া যাবে, এতে করে খুব সুন্দর লাগবে। আমি এর মধ্যে কিছু গোলাপের পাপড়ি কুচি করে দিয়েছিলাম, এরপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, আর আমি কেটে নিলাম। দেখতে পাচ্ছ এই সেমাইয়ের লেয়ারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে অসম্ভব লোভনীয়, আর খেতে জাস্ট মুখে লেগে থাকার মতো স্বাদ হবে এই নোয়াবি সেমাই। আর বাকি যে সেমাইটা ছিল আমি ছোট একটি কাচের বাটিতে কিন্তু সেট করে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। এই তো এই সেমাইটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল, আর এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল, কারণ আমার বাচ্চারা এটা সাথে সাথেই কিন্তু খেয়ে নিয়েছিল। তো বন্ধুরা, আশা রাখছি আমার আজকের এই রেসিপি তোমাদের খুবই ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।